জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। যদি 100 মিলাতে পারি তাহলে ঢাকা শহর একটা বসবাসযোগ্য আমরা করতে পারবো। যার মধ্যে উচ্ছিষ্ট কিছু আছে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে গেলাম। আমি ঝাড়ু টাড়ু দিয়ে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ঢাকা শহর পরিষ্কার থাকে, আপনারা নিজেরা হিসাব করে দেখেন। এরপরে যখনই মানুষ বের হওয়া শুরু করে তারপরে দেখবে যে রাস্তা আবর্জনায় ভরে যায়। অর্থাৎ মানুষ নাকি, মানুষ তো পরিষ্কার রাখবে, মানুষ কিভাবে? অর্থাৎ মানুষ বের হওয়ার পরে 10টা থেকে ঢাকা শহর অপরিষ্কার হয়ে যায়। তো বলেন কিভাবে হবে? এই জন্যই নিজেরা যদি সেলফ সেন্সার না হই, আমি যদি আমাকে সংশোধন না করি, তাহলে কোনোভাবে আমি হাততালি দিতে পারবো যে এই গভর্নমেন্টের আমলে বাংলাদেশের ঢাকা রাজধানী সবচেয়ে দুর্গন্ধময় রাজধানী হয়েছে সারা পৃথিবীতে। বায়ুতে দূষণে সবচেয়ে নাম্বার 1 হয়েছে। আমরা দিতে পারি, কিন্তু এটা কারা করতেছে? আমরাই করতেছি। এই বিষয়গুলো আমি বলবো যে আমাদের সবাই একটু খেয়াল রাখা দরকার। খেয়াল রেখে যদি আমরা, তাহলেই নাগরিক, আমি অধিকার যেমনি বলি ঠিক নাগরিক দায়িত্বটাও আমাকে পালন করতে হবে। যদি পালন করি, এই জন্য আমি বলি 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। যদি 100 মিলাতে পারি তাহলে ঢাকা শহর একটা বসবাসযোগ্য আমরা করতে পারবো, একটা গ্রিন সিটি করতে পারবো। আমরা তো চাই, আমি তো বলছি 2 বছরের মাথায় ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় ঢাকা শহর চেহারা পাল্টে দেওয়া যাবে। সেটা আপনাদের সহযোগিতা নিয়ে, এই ধরনের অর্গানাইজেশন যারা আছে তাদের সহযোগিতা নিয়ে। কাজে আমি আপনাদেরকে বলবো আরও আপনারা এগিয়ে আসেন, আরও কাজ করেন, প্রকৃতি নিয়ে কাজ করেন, গ্রিন ঢাকা, ক্লিন ঢাকার জন্য কাজ করেন। আমরা পুরস্কৃত করার জন্য চেষ্টা করব। এবং শনিবার, প্রত্যেকটা মাসের শনিবার ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্লিনিং ডে আমরা দিয়েছি। ক্লিনিং ডে আমরা কি পারি না একটা দিন, মাসে একটা দিন আমার পুরো শহরটাকে পরিষ্কার করতে? আমরা সবাই মিলে যদি চাই, যার যার এলাকা, যার যার আঙিনা, যার যার বাড়িঘর, যার যার বাগান, সব কিছু ইচ্ছা করলে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি। কাজে প্রতি মাসের প্রথম শনিবার আমরা ক্লিনিং ডে দিয়েছি। আমরা আশা করব যে প্রতি মাসে যদি আমরা এটা পালন করি, এমনি তো প্রতিদিন আমরা করবই, কিন্তু প্রতি মাসে একটা দিন যদি আমরা সব কিছু ক্লিন করার জন্য আমরা সবাই, সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, আজকে বিভিন্ন পেশাজীবী বলি, সাধারণ মানুষ বলি, ব্যবসায়ী বলি, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি আমরা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করি, তাহলে ঢাকা শহরটাকে আমরা সুন্দর শহর হিসাবে রূপান্তরিত করতে পারব।